হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য রিভিউর পক্ষ থেকে আমি সৌরভ আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো ভিউয়ার্স, অনেক কষ্টের পর পেয়ে গেলাম মনিটাইজেশন। আসলে মনিটাইজেশন পাওয়াটা যে কতটা কষ্টে সেটা একমাত্র একজন নতুন ইউটিউবারই জানে। তো ভিউয়ার্স, আজকে আমি কোনো টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও নিয়ে আসিনি, আজকে নিয়ে এসেছি একটি মোটিভেশনাল ভিডিও। তো ভিউয়ার্স, আজকে আমার মনিটাইজেশন ইনেবল হয়ে গেছে, এতে আমি অনেক খুশি। আপনাদের এত ভালোবাসা, আপনাদের এত সাপোর্ট, যে কারণে আমি আজকে এতটুকু পৌঁছেছি। তো আপনারা যদি এভাবে আমার পাশে থাকেন এবং আমাকে সাপোর্ট দেন, তাহলে আগামীতে ইনশাল্লাহ আমি আরো ভালো কিছু আপনাদেরকে উপহার দিব। তো ভিউয়ার্স, কথা বাড়াবো না, সরাসরি আজকে বলবো যে আমি কিভাবে 3 দিনে মনিটাইজেশন পেয়েছি। তো এর আগে আমি একটা কথা বলে নেই, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছিলেন, আমার পাশে থেকে ছিলেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি অনেক খুশি যে আজকে আমার মনিটাইজেশন ইনেবল হয়েছে। এটি একজন ছোট ইউটিউবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন আর খুবই আনন্দের একটি দিন। আসলে একজন নতুন ইউটিউবারের কাছে একটা মনিটাইজেশন পাওয়া যে কতটা আনন্দের, সেটা একমাত্র একজন নতুন ইউটিউবারই জানে। তো ভিউয়ার্স, প্রথমত আপনার কন্টেন্টগুলো ইউনিক কন্টেন্ট হতে হবে। আর হ্যাঁ ভিউয়ার্স, অবশ্যই প্রত্যেকটি ভিডিওতে আপনার চেহারা থাকতে হবে। মানে আমি যেরকম আপনাদের সামনে কথা বলতেছি, তারপর আমি স্ক্রিন রেকর্ডার দিয়ে আপনাদেরকে দেখাই, আমার পিছনে ভিডিওগুলো আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আমার প্রত্যেকটা ভিডিওতে কম করে হলেও 10 সেকেন্ড, 15 সেকেন্ড কিংবা 1 মিনিট, 2 মিনিট আমি নিজে কথা বলেছি। অথবা আপনি চাইলে ভিডিওর শেষেও আপনার নিজের চেহারাটা একবার দেখাতে পারেন। এতে কি হবে, আপনি যে একজন ইউটিউবার, আপনি যে কাজ করতেছেন এখানে, সেটা প্রমাণ হয়ে যাবে। এছাড়াও একজন কন্টেন্টকারী যদি আপনার ভিডিওতে থাকে, তাহলে বোঝা যাবে যে সে একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর। তো ভিউয়ার্স, দ্বিতীয়ত যেটি আপনার খেয়াল রাখতে হবে যে আপনার যখন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাবে, তারপরেও আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন না। কারণটা আমি বলছি, কেন মনিটাইজেশন করবেন না। মনিটাইজেশন যদি আপনি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম করে সাথে সাথে দিয়ে দেন, তো ইউটিউবরা কি করবে যে আপনার এই মনিটাইজেশনের জন্য যেই অ্যাপ্লাইটা করেছেন সেটা পেন্ডিং এ রাখবে। তো আপনি কি করবেন, যখন আপনার 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, আপনি হতে দিন, আর একটু হোক, আপনার সাবস্ক্রাইবারগুলো আরো বাড়ুক। আর 4000 ঘন্টা যখন হয়ে যাবে, তখন আপনি চেষ্টা করবেন যে 4000 ঘন্টার চেয়ে বেশি নিয়ে তারপর অ্যাপ্লাই করার জন্য। যখন আপনার চ্যানেলটিতে 1000 সাবস্ক্রাইবারের উপরে হয়ে যাবে, 1500 বা 2000 সাবস্ক্রাইবার হয়ে যাবে এবং আপনার ওয়াচ টাইম হয়ে যাবে 5000, 6000, 8000, তখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করুন। এতে কি হবে, ইউটিউব বুঝবে যে আপনি তাড়াতাড়ি তাদের কাছে অ্যাপ্লাই করেননি। যখন আপনার ডাবল হয়ে গেছে, তাদের শর্তটা যখন ডাবল হয়ে গেছে, তখন দেখা যাচ্ছে যে আপনি ইউটিউবের জন্য আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটর, একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর, যে আপনি চান ইউটিউব থেকে কিছু টাকা ইনকাম করার জন্য। তো সেক্ষেত্রে কি হবে, আপনার যে মনিটাইজেশনটা, সেটাতে ভালো করে তারা গুরুত্ব দিবে এবং ভালো করে তারা রিভিউ করবে। রিভিউ করার পর আপনাকে অবশ্যই তারা মনিটাইজেশন ইনেবল করে দেবে। তো ভিউয়ার্স, আপনারা যদি চান যে ইউটিউব থেকে কিভাবে ইনকাম করবেন, তো সেক্ষেত্রে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিন। আমি খুব শীঘ্রই ইউটিউব থেকে কিভাবে ইনকাম করা যায় সেই বিষয়ে A to Z চ্যানেল কিভাবে খুলবেন, মনিটাইজেশন কিভাবে করবেন, এসইও কিভাবে করবেন, সকল বিষয়ে কিছু ভিডিও আমি আপলোড দিব। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।